এখন আমাদের ব্রহ্মশ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিলাম, আমাদের সকলের আরাধ্য। এরপরেই আমাদের প্রচার পর্ব শুরু হবে। আমাদের জেলার সদস্য তিন জায়গাতে আজকে কোন দিকে প্রচার হচ্ছে? আজকে এখন একটা ঠাকুরনগরে একটা র্যালি হবে, তারপরে বকচারাতে একটা অনুষ্ঠান আছে, তারপরে বাগদার ওইদিকে একটা অনুষ্ঠান আছে। এভাবে মোটামুটি 3-4টে অনুষ্ঠান আছে। গতকাল তো আপনার প্রার্থী পদ ঘোষণা হয়েছে, তারপর থেকে সারা কেমন হচ্ছে? সারা তো আছে, মানুষ এই যে অবস্থা করে রেখেছে, যে সন্ত্রাসের বাতাবরণ, সেখানে মানুষ মুখ খুলতে পারছে না। এটা ভোট ব্যাংকে জবাব করবে। তবে যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্ত আছে। মতুয়াদের কতটা সাপোর্ট পাচ্ছেন? মতুয়াদের পূর্ণ সমর্থন, দেখলেনই তো। এই যে রাজনৈতিক অপকৌশল সামাজিক দিক থেকে যে একটা অন্ধকার ঘনিয়ে নিয়েছে, তার সমস্ত দিক থেকে আমি চেষ্টা করছি যাতে সেটা প্রিভেন্ট করা যায়। আপনার মূল শক্তি কোনটা, মতুয়া শক্তি না বিজেপি শক্তি? সমস্ত কিছুই মূল শক্তি, কাউকে ব্যতি রেখে কোনো কিছু করা সম্ভব নয়। সম্পূর্ণটাই মূল শক্তি। মমতাওয়ালা ভোটতেই তো আমি সেই মনোবলেই তো আজকে দাঁড়িয়েছি, সমস্ত মানুষের সমর্থন পাবো, সঠিক কর্মের ভিতরে থাকি। মমতাওয়ালা ভোট প্রচারে তার উন্নয়নকে সামনে নিয়ে আসছে, মতুয়াদের কাছে গিয়ে মতুয়া উন্নয়নের কথা বলছে, ঠাকুরবাড়ি উন্নয়নের। আপনি কি কোনো ব্যাখ্যাই দেবো না, সেটা মানুষ বুঝেই গেছে কি উন্নয়ন হয়েছে আর কি উন্নয়ন আগামী দিনে হতে পারে ওনার দ্বারা। তো এটার জবাব ভোট ব্যাংকে আসবে, সেটা উনিও অপেক্ষা করুন, উনিও বুঝবেন যে ভোট ব্যাংকটা কার পক্ষ বেশি থাকে, কার পক্ষ। অগ্রিম বলে বরং অগ্রিম বলাতে মানুষ আমার প্রতি ক্ষুব্ধ হবে যে ওনার প্রতি কেন বিরূপ মন্তব্য হচ্ছে, কিন্তু এমনিই হারবেন। মমতা বলছে যে ও দাদা বাবা কেউ পারেনি, ও পারবে কি করে আমার সঙ্গে? মমতা ঠাকুর বংশের রক্তের জোর জানে না, ঠিক আছে? মমতাওয়ালা ঠাকুর বংশের রক্তের জোর জানে না যে কোন বংশ উনি বিবাহিত হয়ে এসছেন। আগে সেটা যদি বুঝতো তাহলে এই প্রশ্ন আমার এই জবাবটা উনি বুঝতো।